শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। টেলিভিশনে পাপেট শো দিয়ে যিনি শিল্পের রং ছড়িয়েছিলেন শিশুদের চোখে। খ্যাতিমান এই শিল্পীকে বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। ফুল, চোখের জল আর অসীম ভালোবাসায় সিক্ত হওয়ার পরে মুস্তফা মনোয়ারকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। পারুলের আজ মন খারাপ। বাকরুদ্ধ বাউল শিল্পী গিট্টু, ষাঁড়, কঙ্কাবতী হাটিম, গানওয়ালা ভূত, সুতোয় বাঁধা তাদের হাত ছেড়ে পরপারে পাড়ি দিয়েছেন তাদের কারিগর বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। মঙ্গলবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় মুস্তফা মনোয়ারের মরদেহ। হাতে ফুল, চোখে জল আর মনে অসীম ভালোবাসা নিয়ে তাকে চিরবিদায় জানাতে আসেন অভিনেতা, চিত্রশিল্পী, সমাজকর্মী, রাজনৈতিক নেতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। যে দর্শন ধারণ করে আমাদের এখানে শিল্প সংস্কৃতিকে কিছু মানুষ সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তার মধ্যে তিনি একজন অন্যতম ব্যক্তি। দেশের জন্য, মানুষের জন্য, দেশের মঙ্গলের জন্য বলতে পারেন তিনি একটা অসাধারণ নেতৃত্বদায়ী ভূমিকা তিনি পালন করে এসেছিলেন। He has admirers not just in Bangladesh but as well as across the border in India as well. চিত্রপট তিনি রাঙিয়ে তুলতেন রঙে, রেখায়, সঙ্গীতের মূর্ছনায়, সুতোর খেলায়। তার গল্পে দৃশ্যমান হতো দুরন্ত শৈশব, কৈশোর। তার হাতের ছোঁয়ায় প্রাচ্যরীতির পুতুল নাচ পেয়েছিল নবপ্রাণ। জল রঙে তো অসাধারণ, আর ভিজুয়াল আর্টে আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে ওনার জুরি কজন আছে এটা আমার ঠিক জানা নেই। বাংলার লোকজ যে শিল্প চর্চা সেটা তিনি ধারণ করে নাগরিক সমাজে ছড়িয়ে দেওয়ার কাজটি করেছেন সফলভাবে। এদেশে টেলিভিশন থাকবে মুস্তফা মনোয়ারের কার্যক্রম, রক্তকরবী, মুখাররমণী বশীকরণ এবং কিছু গানের অনুষ্ঠানের মধ্যে 69-এর গণ অভ্যুত্থানে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন শিল্পের এই জাদুকর। পাকিস্তানি শৃঙ্খলে আটকে থাকা বাংলাদেশের টেলিভিশনেও দেশপ্রেমের ছোঁয়া লেগেছিল মুস্তফা মনোয়ারের হাত ধরে। শিল্প সৃজনের নিরন্তর সাধনায় তিনি ছিলেন যদিও একা, কিন্তু তার অর্জনে তিনিই হয়ে ওঠেন সবার। তিনি কারাগারেও গিয়েছিলেন, এটা নিয়ে কিন্তু তিনি কখনো খুব উচ্চকিত হননি, খুব দাবি করেননি তিনি ভাষা সৈনিক, কিন্তু তিনি তো আসলেই খুব অন্যতম ভাষা সৈনিক। এরকম একজন মানুষকে আমরা বাংলাদেশ আসলে ধারণ করতে পারিনি, আমরা তাকে মূল্য দিতে পারিনি, আমাদের বহু কাজ তার থেকে পাওয়ার কথা ছিল। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে গার্ড অব অনার দেয়া হয় কিংবদন্তি মোস্তফা মনোয়ারকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের জানাজা শেষে বনানীতে দাফন করা হয় এই বরেণ্য শিল্পীকে। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।